আসসালামু আলাইকুম, সবাইকে সুফিয়ান টেক হাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমি আপনারা মাইক্রোসফট এক্সেলে আপনারা কিভাবে কন্ডিশন ফরম্যাটিং ফর্মুলা ইউজ করবেন, ফাংশনটি ইউজ করবেন সেটা নিয়ে কথা বলবো। তার আগে বলে রাখি, মূল টপিকে চলে যাব। তার আগে বলে রাখি, আমার চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল বাটনটি ট্যাপ করে দিন যাতে করে আমার নতুন ভিডিওগুলোর আপডেট আপনাদের কাছে দ্রুত পৌঁছায় যায়। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সো মূল টপিকে চলে আসবো। সেখানে দেখেন, আমি এখানে একটা শীট নিয়েছি, শীটে আমি এখানে একটা টপিক লিখেছি, কন্ডিশন নিয়ে আজকে আমি কথা বলবো, এই জন্য টপিকটা লিখেছি। আর এখানে কিছু ডেটা নিয়েছি, হ্যাঁ, নিউমেরিক ভ্যালু নিয়েছি। তো আপনারা আসলে কিভাবে কন্ডিশন কন্ডিশন ফরম্যাটিং বলতে হচ্ছে আপনারা এই যে সেলগুলোতে যে ডাটাগুলো আছে এগুলোতে কিভাবে কন্ডিশন সেট করবেন, মানে এইটা এত হইলে কি হবে, এই সেলটাতে এইটা থাকলে কি হবে, এই যে কন্ডিশন আমরা দিব সেটা কিভাবে ব্যবহার করবেন সেটা নিয়ে আমি আজকে বিস্তারিত কথা বলবো। সো আপনারা যখন এই হোম অপশনে থাকবেন, এই অপশনে থাকা অবস্থায় দেখবেন এখানে ঠিক কন্ডিশন ফরম্যাটিং নামে একটা ফাংশন আপনাদের সামনে চোখে পড়বে। এখানে ছোট করে একটা পপ আপ দেয়া আছে যে হচ্ছে এই কন্ডিশন ফরম্যাটিং থেকে আপনারা কিভাবে করতে পারেন, কি করতে পারেন, ঠিক আছে? সো আমি প্রথমে এই যে ডাটাগুলো দেওয়া আছে, আপনাদের কাছে আরো অনেক ডাটা থাকবে, অনেক কলাম থাকবে, অনেক রো থাকবে। সো সেগুলোতে সবগুলোতে আপনারা যেভাবে চাচ্ছেন সেভাবে ফরম্যাট, মানে কন্ডিশন গুলো সেট করতে পারবেন। সো আমি যেহেতু ছোট পরিসরে এই জিনিসটা করছি, সেটা আমি পুরোটা সিলেক্ট করব। এই ডাটাগুলো ক্লিক করা অবস্থায় আমার কিন্তু এই কন্ডিশন ফরম্যাটিং যে ফাংশনটা আছে এটা ইউজ করতে হবে। সো এখানে যদি আমি এই অ্যারোতে ক্লিক করি বা এখানে ক্লিক করার পরে দেখেন এখানে কয়েকটা অপশন চলে আসবে, ঠিক আছে? 1 2 3 4 5টা। এই 5টা অপশনের ভিতরে কিন্তু আবার সাব পয়েন্টস আছে যে আপনি কি করতে যাচ্ছেন, ঠিক আছে? সো দেখেন, আমি যখন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর প্রথমে আসতেছে হাইলাইট সেলস রুলস, ঠিক আছে? দেখেন এখানে কিছু আছে, গ্রেটার দেন, লেস দেন, বিটুইন, ইকুয়াল টু, টেক্সট দ্যাট কন্টেইনস, হ্যাঁ, তারপরে হচ্ছে এ ডেট অকারিং, হ্যাঁ, ডুপ্লিকেট ভ্যালুস, ঠিক আছে? সো প্রত্যেকটার কাজ আমি আজকে দেখাবো, একটু মনোযোগ সহকারে আপনারা খেয়াল করবেন। আপনারা যারা বিগিনার, আপনারা যারা এক্সেল নিয়ে কাজ করছেন, শুরু করছেন, তাদের জন্য এটা খুবই দরকারি এবং তাদের জানা খুবই প্রয়োজন। যারা আমরা অনেকদিন থেকে এক্সেল ব্যবহার করি তারা হয়তো বা, আপনারা যারা ভিডিও দেখছেন তারা হয়তো বা এই জিনিসগুলো জেনে থাকবেন। তারপর আমি তাদের জন্য বলে রাখছি যারা এই জিনিসটা জানেন না, ঠিক আছে? তো দেখেন হাইলাইট সেলস রুলস, আমি প্রথম অপশনটাতে যাওয়ার পরে এখানে গ্রেটার দেন দেখাচ্ছে, হ্যাঁ। এই গ্রেটার দেনটাতে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাকে এখানে একটা অটোমেটিক্যালি এটা সিস্টেম একটা নিয়ে নেয়। আপনি আপনার মতো করে আপনি কি চাচ্ছেন সেটা এখানে আপনি এই ইনপুট দিতে পারেন। সো গ্রেটার দেন কি বলছে? ফরম্যাট সেলস দ্যাট আর গ্রেটার দেন, মানে হচ্ছে আপনি কতর উপরে চাচ্ছেন। হ্যাঁ, সাপোজ আমি এখানে লিখলাম যে হচ্ছে 50, ঠিক আছে? সরি, 50। এই 50 লিখার পরে আমাকে এই যে এখানে বলছে যে লাইট রেড ফাইল, মানে হচ্ছে আপনি কি কালার করতে যাচ্ছেন সেই সেলটা সেটা আপনি দিতে পারেন। এখানে সাপোজ যে কোনো কিছু আপনি দিতে পারেন, ঠিক আছে? সো এটা আমি যেটা আছে সেটাই থাকলো, ওকে চাপ দিলাম। দেখেন এখানে আমার কিন্তু 50-এর উপরে যতগুলো ডেটা আছে সবগুলো কিন্তু মার্ক হয়ে গেছে, লাল কালার হয়ে গেছে সেলটা, ঠিক আছে? তো সেম ভাবে আপনারা যখন এই আবার এখানে যাবেন, হাইলাইট যাবেন, লেস দেন, ঠিক আছে? আমি লেস দেনে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এখানে দিলাম সাপোজ হচ্ছে আহ 65, ওকে? 65 দেওয়ার পরে দেখেন আমি ওকে চাপ দিলাম, ওকে চাপ দেওয়ার পরে এই যে 65-এর থেকে যতগুলো লেস আছে, যতগুলো ডাটা লেস আছে সেগুলো কিন্তু আমার এখানে শো করছে যে হচ্ছে এগুলো 65-এর থেকে ছোট। এখন আমি যদি আবার মানে হাইলাইট সেলস টুলসে যাওয়ার পরে এই যে 3 নম্বর অপশনটা বিটুইন, হ্যাঁ, বিটুইনে ক্লিক করলাম। বিটুইনে ক্লিক করার পরে এখানে দেখেন দুইটা ঘর আসছে, হ্যাঁ, দুইটা ঘর। আপনি কত থেকে কতর মাঝখানে যে ডাটা সেটা আপনি চাচ্ছেন। সো আমি এখানে দিলাম সাপোজ এখানে 20 লিখলাম, আর এখানে ধরেন আমি লিখলাম 70, ঠিক আছে? দেখেন আমি ওকে চাপ দিব, ওকে চাপ দেওয়ার পরে 20 থেকে 70-এর ভিতরে যতগুলো ডাটা আছে সবগুলো কিন্তু আমার এখানে শো করছে। এই যে এটা 79, এটা কিন্তু শো করছে না, ঠিক আছে? 20 থেকে আবার এটা কিন্তু 10, এটা কিন্তু 20-এর বাহিরে। সো এই বাকি ডাটাগুলো কিন্তু আমার মার্ক হয়ে গেছে। আপনারা চাইলে এটা কিন্তু আপনারা মানে হচ্ছে এটা যত ডাটা থাকুক না কেন আপনাকে সেটার জন্য কাজ করতে পারেন, ঠিক আছে? আমি যদি এই জিনিসটা সর্ট করি, ঠিক আছে, সর্ট নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন, অথবা উপরের আই বাটনে ক্লিক করে সর্ট নামের যে ভিডিওটা এটা নিয়ে আপনারা বিস্তারিত জেনে আসতে পারেন যে সর্টটা কিভাবে করে। সো আমি এখানে সর্ট সর্ট এন্ড ফিল্টার এই যে অপশনটা আছে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি সাপোজ হচ্ছে এখানে দিলাম কি যে হচ্ছে স্মলেস্ট টু লার্জেস্ট। আমি চাচ্ছিলাম কি 20 থেকে 70-এর ভিতরে যতগুলো ডাটা আছে সেগুলো একটু দেখি কিভাবে আসে। তো আমি এখানে ক্লিক করলাম, দেখেন এই যে
আমার কিন্তু এটা সাজানো হয়ে গেছে ছোট থেকে বড়। দেখেন 20 থেকে 70 এইটুকুই কিন্তু এটা মার্ক করছে, ঠিক আছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, দেখি আবার এইখানে যাই, যাওয়ার পরে এখানে কি বলছে, ইকুয়াল টু, মানে এই যে সেলগুলো আমি মানে সিলেক্ট করেছি এটার ভিতরে ইকুয়াল টু, মানে আপনি কোন একেবারে এক্সাক্ট যে ডাটাটা চাচ্ছেন, ঠিক আছে, সেটা সেটা কিভাবে মার্ক হবে। সাপোজ এখানে ইকুয়াল টু তে ক্লিক করলাম, করার পরে আমি এখানে দিলাম ধরেন 70, ঠিক আছে। 70 দেওয়ার পরে ওকে দিলাম, দেখেন এই যে 70 নামের ঘরটা কিন্তু মার্ক হয়ে গেছে, ঠিক আছে। আমি সাপোজ এখানে লিখলাম 70, আবার লিখলাম 70, দেখেন এটাও কিন্তু আমার মার্ক হয়ে গেছে, মানে 70-এর সমান, ইকুয়াল টু, যতগুলো ডেটা থাকবে আপনার কিন্তু ততগুলো ডেটাই মার্ক হয়ে থাকবে, ঠিক আছে। এখন আমি যেটা করব, আবার এখানে যাই, যাওয়ার পর এখানে কি বলছে, টেক্সট দ্যাট কন্টেইনস, মানে হচ্ছে এই যে ঘরগুলো সিলেক্ট করছি এর ভিতরে টেক্সট আছে কতগুলা, এটা হচ্ছে মার্ক করো কিভাবে, মানে আপনার অনেক সময় থাকে না নিউমেরিক ভ্যালুর ভিতরে, আপনার ভ্যালুর ভিতরে হচ্ছে টেক্সটের কিছু কন্টেন্ট থাকে, হঠাৎ করে এবিসিডি এর কিছু একটা পড়ে যায়, তো সেই জিনিসটা আপনারা কিভাবে মার্ক করবেন, কিভাবে শো করবেন সেটা আমি দেখাই। এই যে দেখেন টেক্সট দ্যাট কন্টেইনস, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখেন ফরম্যাট সেলস দ্যাট কন্টেইন দ্য টেক্সট, ঠিক আছে, ফরম্যাট সেলস, সাপোজ হচ্ছে এখানে আমি লিখলাম রিয়াল, ঠিক আছে, ওকে চাপ দিলাম। দেখেন আমার কিন্তু এখানে কোনো মার্ক হয় নাই, সাপোজ আমি এখানে লিখলাম রিয়াল, ওকে, দেখেন এখানে কিন্তু এই রিয়ালটা মার্ক হয়ে গেছে, আপনার যে টেক্সটটা আপনি দিয়েছেন সেটা কিন্তু মার্ক হয়ে গেছে, ঠিক আছে। সো এখন আমি যেটা করব, আহ, আবার মার্ক করলাম, মার্ক করার পরে আবার এখানে গেলাম, যাওয়ার পরে দেখেন এখানে এ ডেট অকারিং, মানে হচ্ছে একটা ডেট যদি থাকে, এই যে ভ্যালুটা আপনি সিলেক্ট করেছেন ভ্যালুগুলো, এখানে যদি ডেট থাকে সেই ডেট গুলো কিভাবে সিলেক্ট করবো, ঠিক আছে, ডেট অকারিং, ওকে। এখানে দেখেন এই যে এখানে আমি দিলাম, এই যে এখানে কিছু অপশন আসছে, ইয়েস্টারডে, তারপরে হচ্ছে টুডে, ইন লাস্ট 7 ডেজ, মানে এই যে জিনিসগুলো আপনারা কাজ যখন করতে যাবেন তখন বুঝতে পারবেন। সাপোজ আমি এখানে টুডে দিলাম, ঠিক আছে, টুডে দেওয়ার পরে ওকে চাপ দিলাম, ওকে চাপ দেওয়ার পরে কোনো কিছু মার্ক হয়নি, সাপোজ আমি এখানে যদি লিখি যে হচ্ছে এই যে আমি ডেটটা দিলাম আজকের, দেখেন এই আজকের ডেটটা কিন্তু মার্ক হয়ে গেছে। হ্যাঁ, আপনারা কিভাবে কিবোর্ডের শর্টকাট কি ইউজ করে হচ্ছে একটা ডেট নিয়ে আসবেন সেটা নিয়েও কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন, অথবা উপরের যে আই বাটনটা আছে এখানে ক্লিক করে ডেট কিভাবে শর্টকাট কি দিয়ে ইউজ করে নিয়ে আসতে হয় সেটা আপনারা দেখে আসতে পারেন। সো এই যে দেখেন এখানে কিন্তু আমি আমার আজকের ডেটটা বসালাম, সেই ডেটটা কিন্তু মার্ক হয়ে গেছে। সাপোজ এখানেও আমি আজকের ডেটটা বসাই, দেখেন এই যে আমি যতগুলো টুডে, আমি যেহেতু এখানে টুডে সিলেক্ট করেছিলাম, এই টুডে যেখানেই থাকবে সেখানে কিন্তু এটা মার্ক হয়ে যাবে, ঠিক আছে। সো এখন আমি তারপরে যেটা আছে, দেখি আর কি আছে এখানে, আর হচ্ছে ডুপ্লিকেট ভ্যালু। ডুপ্লিকেট ভ্যালু হচ্ছে আপনার একই ভ্যালু কতবার আছে সেটা কিন্তু এখানে মার্ক হয়ে যাবে। সাপোজ এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে ডুপ্লিকেট ভ্যালু, আমি এই ডুপ্লিকেট থাকা অবস্থায় আমি এখানে ওকে চাপ দিলাম, ওকে চাপ দেওয়ার পরে এখানে কিন্তু দেখাচ্ছে কোনো কিছুই মার্ক হয়নি, তার মানে আমার কোনো ডুপ্লিকেট ভ্যালু নাই। সাপোজ আমি এখানে দিলাম 60, দেখেন এই যে আগে যে 60টা ছিল এবং এখন যে 60টা লিখলাম সেটা কিন্তু মার্ক হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি সেম ভাবে সাপোজ এখানে লিখলাম 10, দেখেন এখানেও 10, এখানেও 10, মানে যতগুলো ডুপ্লিকেট আপনারা, হয় না যে আপনারা কিছু ডেটা থাকবে তারপর আবার কিছু ডেটা বসান, আপনারা চাচ্ছেন ডুপ্লিকেটটা কিভাবে রিমুভ করবেন, ডুপ্লিকেটটা কিভাবে হচ্ছে ফাইন্ড করবেন, সেই জিনিসটা কিন্তু এখানে শো করা যেতে পারে, ঠিক আছে। এখন এটা শেষ হয়ে গেছে, এখন আমি যেটা করব, টপ স্ল্যাশ বাটন রুলস, হ্যাঁ, টপ স্ল্যাশ বাটন, এটা বুঝতেই পারছেন যে হচ্ছে টপ, মানে যতগুলো থাকবে ডেটা, এখানে দেখেন এই পাশে আসছে টপ 10 আইটেমস, মানে 10টা, সর্বোচ্চ যে 10টা আছে সেই 10টা কিভাবে করবেন সেটা আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে কিন্তু মার্ক হয়ে গেছে, দেখেন এখানে মার্ক হয়ে গেছে। এখন মার্কটা আপনি যদি সর্ট করেন, এই সর্টটা সাপোজ আমি এখানে লার্জেস্ট মানে বড় থেকে ছোট করি, দেখি এই দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে আমার যে এই ভ্যালুগুলো আমি সিলেক্ট করেছিলাম এগুলো সব থেকে 10টা, মানে সর্বোচ্চ ভ্যালু হচ্ছে এই এই 10টা, ঠিক আছে। সো এই হচ্ছে কি বলবো, জাস্ট মিনিট, ওকে, আমি আবার সিলেক্ট করলাম, এই হচ্ছে আপনার এই যে টপ স্ল্যাশ বাটন যেটা আছে, যে আপনার টপ 10 আইটেমস, ঠিক আছে। সো এই এই যে এই যে অপশন গুলো আপনার এখানে কি আছে, টপ 10%, ঠিক আছে, আমি এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখানে ওকে চাপ দিলাম, আমি সব এখানে ওকে চাপ দিলাম, ওকে চাপ দেওয়ার পরে দেখেন এখানে 151টাই মার্ক করছে, ঠিক আছে। কেন করছে জানেন, এটা সব থেকে বড় পার্সেন্টের হচ্ছে এই ভ্যালুটা। এটা কিভাবে বুঝবেন, সাপোজ আমি এখানে লিখলাম 200, ঠিক আছে, দেখেন আপনি একটু মনোযোগ সহকারে দেখবেন, এখানে 200 দেওয়ার পরে আমার এই এখান থেকে মার্কটা সরে গিয়ে কিন্তু এই 200 তে আছে, মানে যত টপ 10%, আমি কিন্তু এখানে ভ্যালুটা পার্সেন্টে দেই নাই। হ্যাঁ, সো পার্সেন্টে দিলে কি হয় সেটা আমি একটু দেখি। সাপোজ আমি এখানে লিখলাম উম এই ঘরগুলো আমি আগে পার্সেন্ট করে নিলাম, সাপোজ এই যে পার্সেন্ট করার পরে আমি এখানে দিলাম 100, সরি 10 দিলাম, তারপরে 20 দিলাম,
তারপরে 50 দিলাম, 30 দিলাম। ওকে, সো এখন আমি এই ঘরগুলোকে চাচ্ছি হচ্ছে এই যে আমি একটু আগে যে ফর্মুলাটা এখানে ইউজ করলাম, এটা নিউমেরিক ভ্যালু ছিল, এই কারণে হচ্ছিল না, মানে হচ্ছিল বাট হচ্ছে আপনারা বুঝতে একটু সুবিধা হওয়ার কারণে আমি এবার পার্সেন্টেজ এটা দেখাই। এখানে যাব, টপ 10-এ যাব, এই টপ 10-এ এই যে পার্সেন্ট, এটা আমি ক্লিক করলাম, দেখেন আমার এখানে কিন্তু সব থেকে বড় যে ভ্যালুটা, হ্যাঁ, সেটা হচ্ছে 50%, সেটা কিন্তু এখানে শো করছে, ঠিক আছে। এখন এখানে আমি এই জিনিসটা করার পরে আমি এখন দেখি যে আবার একটা অপশন দেখি যে এই বটম 10%টা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমার কিন্তু এই যে 10টা, মানে এই যে 50 ছিল মানে টপের ভিতরে, আর 10 হচ্ছে আপনার বিলো, যেটা আপনার সব থেকে ছোট, সেটা সেটা কিন্তু মার্ক করবে, ঠিক আছে। এখন আমি যেটা করব, এখানে গেলাম, যাওয়ার পরে এই দেখেন এখানে কি আছে, বটম 10 আইটেমস, মানে হচ্ছে সব থেকে মানে সর্বনিম্ন যে 10টা ভ্যালু আছে সেটা আমার শো করবে, সেটা আমি ক্লিক করলাম, দেখেন ওকে চাপ দিব। ওকে চাপ দেওয়ার পরে এখানে এটা মার্ক হয়ে গেছে। এটা আমি যদি সর্ট করি, স্মলেস্ট থেকে হচ্ছে যদি লার্জেস্ট করি, সরি, এইটা আমি আগে ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পরে আমার এখানে হচ্ছে দিলাম, দেওয়ার পরে হচ্ছে স্মলেস্ট টু লার্জেস্ট, দেখেন আমার 10 20 এইভাবে করে এই যে 10টা ভ্যালু, এই যে কাউন্ট 10, এই 10টা ভ্যালু কিন্তু সর্বনিম্ন ভ্যালু, ঠিক আছে। এখন আমি যেটা করব, জাস্ট মিনিট, আমি একটু সাজাই নিই, ক্লিয়ার রুল, ইন্টারসেল, ওকে। তো এখন যেটা হবে, কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব, আবার দেখি এখানে কি আছে, অ্যাভোভ, মানে এভারেজ, মানে এভারেজের উপরে কারা আছে, ঠিক আছে, এভারেজের উপরে মানে মানে যেই গড়টা হবে সেই গড়টার উপরে কারা আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে আমি ওকে চাপ দিলাম, দেখেন এভারেজ এই জিনিসটা সব থেকে বড় আছে, ঠিক আছে। দেখেন এখানে কি গেছিলাম, টপ 10-এ যাওয়ার পরে এভারেজ, অ্যাবোভ এভারেজ, মানে এভারেজের উপরে, মানে এই যে সাপোজ এখানে আমি যদি আমি এই জিনিসগুলা সর্ট করি, লার্জেস্ট করি, ওকে। সো এইটা দেখেন এভারেজ, এই যে 79 থেকে 151 এবং 10 থেকে 70, এই টোটালটার এভারেজ কত হয় সেটা আমরা আগে দেখে নিই, ঠিক আছে। সমান দিলাম, সমান এভারেজ, এভারেজ, এই যে নাম্বারটা সিলেক্ট করলাম, করে আমি চাপ দিলাম, দেখেন এখানে পার্সেন্ট দেয়া আছে, আমি সরি এটা পার্সেন্টটা উঠাই দিব, জেনারেল, ওকে। তো দেখেন এখানে কিন্তু আমার একটা এভারেজ মান চলে আসছে, এই যে এভারেজ মানটা চলে আসছে কেন, এই সবগুলোর এভারেজ আমি বের করলাম। এখন আমরা দেখব এখানে যেটা বলছিল যে দেখেন কি বলছে, অ্যাবোভ এভারেজ, মানে হচ্ছে এভারেজের উপরে কারা আছে, ঠিক আছে। তো দেখি এখানে 71 দশমিক সামথিং দেয়া আছে, দেখেন এই যে 70-এর পরের, 70-এর আগের গুলা কিন্তু মার্ক করে নাই, কারণ হচ্ছে 70-এর পরে কিন্তু এই এভারেজ মানটা আছে। সো এভারেজের উপরে যারা আছে তাদেরকে কিন্তু মানে এটা দিয়েছে। আমি যদি এখানে 71-ও লিখি, সাপোজ এখানে 71 লিখলাম, তারপরও নিবে কিনা দেখি, নিবে না, বিকজ কি জানেন, এই যে 71 দশমিক সামথিং, এই সামথিং এর কারণে কিন্তু 71টাও মার্ক করছে না। আমি যদি এই জিনিসটা, এই জিনিসটার এভারেজ যেটা বের করছি, যে হচ্ছে এটা হইছে, এটা হওয়ার পরে দেখেন এই 71 পয়েন্ট সামথিং, এই সামথিং এর কারণেও এটা কিন্তু মার্ক করছে না, বিকজ হচ্ছে আপনার এই যে 71-এর পরে, এটা কিন্তু 71-এর থেকে বড় সংখ্যা, হ্যাঁ, 71-এর থেকে বড় সংখ্যা হওয়ার কারণেই হচ্ছে এই 71-এর উপরে যত বড় সংখ্যা আছে সবগুলা মার্ক করেছে, ঠিক আছে। এখন যেটা করব, আমি এই ক্লিয়ার করে দিই, ইন্টারশিট, ওকে। এখন এটাও ডিলিট করে দিই, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে, এখন আমি দেখি কি আছে, এই যে পরের যে অপশনটা ডেটা বার্স, ঠিক আছে। ডেটা বার্সটা কি, যে আপনার কোন সেলের মানের ওজনটা কত, মানে কতটুকু বড় সেটা, সেটা অনুযায়ী এটা মার্ক করবে। আমি যদি এই সাপোজ এখানে দেখেন, এই দেখেন, এই দেখেন আমি প্রত্যেকটা সিলেক্ট করছি, হ্যাঁ প্রত্যেকটা সিলেক্ট করছি, এখানে দেখাচ্ছে। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন আপনার এটা 10, হ্যাঁ 10-এর মানটা এই যে ছোট জন্য, ওজনটা ছোট জন্য, এই দেখেন ছোট্ট একটু একটা মার্ক করা হয়েছে, 20টা একটু বড়। আমি যদি এটাকে আবার যদি লার্জেস্ট টু স্মলেস্ট করে দিই, স্মলেস্ট টু লার্জেস্ট, সরি, এই দেখেন ছোট থেকে বড় হয়েছে, এই জন্য এইটা এই যে মার্ক করা যে জায়গাটা, এটা কিন্তু আস্তে 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 বড় হয়েছে, মানে এটা থেকে বড়। সাপোজ আমি এখানে সেম ভাবে এই জিনিসটা করি, দেখি 10, র্যান্ডম কিছু ডেটা দিই, 10 55 20 40, সরি সরি আমার এই ঘরগুলো পার্সেন্টেজ করা ছিল জন্য এই অবস্থা। আমি এগুলোকে আবার ডিলিট করে দিই। এখানে লিখলাম সাপোজ 15, তারপরে হচ্ছে 20, তারপরে হচ্ছে তারপরে 48, আবার ধরেন 20, আবার লিখলাম 70,
আবার লিখলাম 5। ওকে, সো এটা কিন্তু র্যান্ডম কিছু ভ্যালু আমি লিখেছি। হ্যাঁ, র্যান্ডম ভ্যালুতে দেখি কি হয়, সেম জিনিসটা কন্ডিশন ফরম্যাটিং এ যাবো, ফরম্যাটে যে ডাটা বার্স, হ্যাঁ ডাটা বার্সে যাওয়ার পরে এখানে আমি ক্লিক করলাম। একটা জিনিস খেয়াল করবেন, দেখেন এখানে ছোট থেকে বড় জন্য এইভাবে হয়েছে, এখানে র্যান্ডম ডাটার জন্য এটা কিন্তু র্যান্ডমলি শো করছে। দেখেন 5টা ছোট জন্য, একদম ছোট জন্য 5টা একেবারেই ছোট দেখাচ্ছে, তার থেকে একটু বড় হচ্ছে 15, এই 15-র জন্য একটু বড় দেখাচ্ছে। সো এইভাবে কিন্তু আপনারা এই কাজটা করতে পারেন। ঠিক আছে, এখন আমি এগুলো ক্লিয়ার করে দিই, ক্লিয়ার রুল, ক্লিয়ার ইন্টারশিপ। এখন যেটা করব, এই সিলেক্ট থাকা অবস্থায় দেখি আমাদের পরবর্তী যে অপশনটা, হ্যাঁ কালার স্কেল। হ্যাঁ আপনার কালার স্কেল এখন কি হলো, একটু আগে যেটা করলাম আমরা ছোট্ট একটু জায়গায় এটা দেখলাম যে এটার ওজনটা কত, এটার ওজনটা কত, এটা কতটুকু জায়গা জুড়ে আছে। সো এখন দেখবো আমরা কালার স্কেল। হ্যাঁ, কালার স্কেলটা কিভাবে, আপনারা একটু মনোযোগ সহকারে এখানে খেয়াল করবেন। দেখেন এই যে আমি এখানে ক্লিক করলাম, সাপোজ যে কোনো একটা, আপনারা যে কোনো আপনাদের যেটা মন চাবে সেইভাবে নিতে পারেন আপনারা। দেখেন এই যে কালার স্কেল, দেখেন কি বলছে, এই যে বড়, দেখেন এই যে বড়টা যেটা আছে 151, এটা থেকে কিন্তু আস্তে 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 এটা ডিপ হয়েছে, যে হচ্ছে একেবারে 10 যেটা ছোট সেটা কিন্তু একেবারে গিয়ে গাঢ় ডিপ যেটাকে বলে সেটা হয়েছে। হ্যাঁ, সো এইভাবে করে আবার যদি আমি এটাতে যাই, কালার স্কেলে যাই, কালার স্কেলে যাওয়ার পরে সাপোজ আমি এই জিনিসটা ক্লিক করলাম, সাপোজ কোনটা যে কোনো একটা আপনারা ক্লিক করতে পারেন। সাপোজ দেখেন এই যে ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করার পরে দেখেন এই যে এখান থেকে সবুজটা শুরু হয়েছে, এই যে এখান থেকে সবুজটা মানে আস্তে 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 কিন্তু আপনারা যেভাবে সেট করবেন সেভাবে কিন্তু এটা মার্ক করবে। সো আপনাদের যদি অসংখ্য ডেটা থেকে থাকে তা সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই কাজটাই করতে পারেন, যে আপনারা কতটুকু ডেটা মানে কোথা থেকে কতটুকু হচ্ছে এটার আয়তন বা কতটুকু ওজন নিয়ে এটা আছে সেটা নিয়ে আপনারা এখানেও কাজ করতে পারেন। ঠিক আছে, এখন আমি যেটা করব সেটা হচ্ছে এটা করে দিলাম, করে দেওয়ার পরে দেখেন এখানে আইকন সেটস, আইকন সেটস এ আপনাদের অনেকগুলো আইকন পাবেন আপনারা। এই আইকনে যাওয়ার পরে দেখেন প্রত্যেকটা আইকনের জন্য এই যে ক্লিক। ওকে, আমি এটা সিলেক্ট করলাম। দেখেন এখানে দেখাচ্ছে কি, দেখেন একটু মনোযোগ সহকারে দেখবেন, এই যে এটা দেখেন এখানে কতগুলো ডাটা আছে, এখানে সাম করলে দেখাচ্ছে 180টা, এখানে দেখি কত আছে, এখানে দেখলাম 514টা। সো সবগুলো ডেটার ভিতরের ভিতরের যে ডেটাগুলো আছে এগুলো কিন্তু এটা এটা আপনাকে শো করছে যে হ্যাঁ এইদিকে ডেটা আছে, এইদিকে ডেটা আছে, এইদিকে বলতেছে যে হচ্ছে এর উপরে ডেটা আছে, এদিকে বলছে এর নিচে ডেটা আছে। আমি যদি আরেকটার জন্য করি, সাপোজ এখানে 10 লিখলাম, তার আগে করে নিই আমি কয়েকটা সেল, সাপোজ হচ্ছে এই কয়েকটা সেল আমি হচ্ছে কন্ডিশন ফরম্যাটে গেলাম, আইকনে গেলাম, গিয়ে এটা সিলেক্ট করে রাখলাম। হ্যাঁ, এখন দেখি এখানে 10 লিখলাম, দেখেন আমাকে শো করছে এটা কিন্তু এটাই একমাত্র ভ্যালু, মানে সবুজ আইকন দেখাচ্ছে এটাই একমাত্র ভ্যালু। হ্যাঁ, এরপরে যদি আমি এখানে লিখি 20, দেখেন এখানে কিন্তু বলছে যে এটার নিচে একটা ভ্যালু আছে এটা দেখাচ্ছে, আর এটা বলছে এটার উপরে একটা ভ্যালু আছে। আমি যদি এরপর আবার লিখি 30, দেখেন এই দেখেন একটু মনোযোগ সহকারে দেখবেন, আপনারা হয়তো বুঝতে পারছেন যে দেখেন এটা বলছে যে এটার নিচে ডাটা আছে, হ্যাঁ এ বলছে যে হ্যাঁ এটা আমি মধ্যের যে আমি ডাটাটা সেটা আমার এটা, এবং এটা বলছে যে এর উপরে কিন্তু ডাটা আছে। সো এইভাবে আমি যদি আর একটা লিখি আপনাদের বোঝার স্বার্থে, সাপোজ এখানে লিখলাম 40, দেখেন এই যে 40টা বলছে উপরে আমার ডাটা আছে, আর 10 বলছে যে নিচে ডাটা আছে, আর এই দুইজন বলছে যে হচ্ছে আমাদের এখানে ডাটা আছে। ঠিক আছে, সো এই হইলো এই কন্ডিশন ফরম্যাটিং এর ওভারঅল যে অপশন গুলো আমি দেখাইলাম সেটা কিন্তু আপনারা বুঝতে পেরেছেন আশা করছি। সো যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমি তাতে উৎসাহ বোধ করি। এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন বা চ্যানেলটি যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আহ পরবর্তীতে পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।